হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো অনলাইনে আবেদনের জন্য কীভাবে কি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যদি এই অ্যাকাউন্টটি তৈরি না করেন তাহলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে চলে যাব xiadmission.pd। আপনি এই ব্রাউজার চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম। এই যে সিস্টেমটা সেটা কিন্তু 2024 সাল থেকে শুরু হয়েছে। এর আগে 2023-22 এর আগে কিন্তু এরকম সিস্টেম আসছিল না। আগে যে ভর্তির সময় যে তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতো সেই ওয়েবসাইট ঢুকলে পরে কিন্তু অটোমেটিকলি যে অ্যাপ্লাই বাটন চলে আসবে, কিন্তু এখন কিন্তু অ্যাপ্লাই বাটন কিন্তু চলে আসবে না। অ্যাপ্লাই বাটন আসতে গেলে বা ভর্তি হতে গেলে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন আগে সাইন আপ, দেখতে পাচ্ছেন এখানে আছে লগ ইন আগে সাইন আপ। লগ ইন কখন করতে পারবেন? যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে যাবে। যেমন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। আপনি যেহেতু নতুন লগ ইন, এর আগে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, তার জন্য কিন্তু সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে ইডিইউ আইডির জন্য আবেদন। আমরা নতুন সাইন আপ করবো, তার জন্য ইডিইউ আইডির জন্য আবেদন দেওয়ার পর আছে শিক্ষার্থীর ধরন। আপনি কোন ধরনের শিক্ষার্থীর ধরন নির্বাচনের উপর যদি আমরা ক্লিক করি তারপরে কিন্তু আমরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। নির্বাচন করুন যে বোর্ড স্টুডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা আছে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট হোল্ডার। এটা না যে আপনি ধরুন যে বোর্ড স্টুডেন্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনি যে বোর্ডের আছে সিলেক্ট হোক, ডাক হোক, যে কোনো বোর্ড হোক, এই বোর্ডটা সিলেক্ট করবেন। করার পর আপনার পাশের সাল সিলেক্ট করবেন। পাশের সাল সিলেক্ট করে দিয়ে 2024, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে 10 সংখ্যা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন। তারপর রোল নাম্বার দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপর ডান দিকে সেম কিন্তু আইডিইউ এর জন্য আবেদন, সেম কিন্তু যে বোর্ডের নাম দিবেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, যে পাসিং ইয়ারটা দিবেন। দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে এখানে মোবাইল নাম্বার, আপনি এখানে সচল একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে। যে মোবাইল নাম্বারে আপনাকে SMS পাঠানো হবে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে, এখানে সচল একটা মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর অনেকে ক্যাপচার থাকবে, এই ক্যাপচারটা যে রকম আছে সেমভাবে এখানে বসাই দিবেন। দেওয়ার পর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনার নাম, আপনার যা ডিটেলস আছে দেওয়া সব ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনি যা দিয়েছেন সব কিছু, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যা ডিটেলস আছে সব কিছু দেখতে পাবেন। দেওয়ার পর নেক্সটে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা আবার বসাতে হবে। বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। আমি এখন যে আমার আবেদনের জন্য যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা সাকসেসফুল হয়ে গেছে। হওয়ার পর কিন্তু তারা আপনাকে একটা আইডি নাম্বার দেবে। এখানে নাম্বার আছে 11, আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আপনার একটা আইডি নাম্বার দেবে তারা। দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এর আগে, সেটাতে কিন্তু তারা কিন্তু একটা SMS এর মাধ্যমে কিন্তু একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা যে আমাদের আইডি কিন্তু লগ ইন করবো। ঠিক আছে, আইডিটা লগ ইন করতে হলে যে আমাদের xiadmission.bd যে ওয়েবসাইটটা আছে সেটাতে আবার চলে যাব। যার পর দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, দেখো আমরা এখানে লগ ইন করবো। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর যে আবার কিন্তু যে শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন। আগে কিন্তু আমরা বোর্ড স্টুডেন্ট, এখন বোর্ড স্টুডেন্ট দেবো না, দেবো যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। দ্বিতীয় নম্বর যারা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। করার পর কিন্তু আপনার সেম কিন্তু চলে আসবে যে শিক্ষার্থীর ধরন, এটা তো আমরা অটোমেটিক সিলেক্ট করে রাখছি। এবার শিক্ষার্থীর নাম, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং জিপে দিবেন। জিপে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পর কিন্তু আবার সেম কিন্তু আপনার যে ডিটেলস আছে সেটা কিন্তু দেখানোর পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে লগ ইন করুন।
একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। মানে ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় পাবেন, আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা SMS চলে গেছে, সেটা কিন্তু লেখা আছে যে একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে এখানে লগ ইন করে পারবেন। লগ ইন করার পর কিন্তু আপনাদের কিন্তু ফাইনালি যে আপনি যে আবেদন করবেন SSC সেটা কিন্তু চলে আসবে, একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম। নিচে কিন্তু অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টভাবে আপনি আপনার ভর্তির আবেদন করতে পারবেন। এই নিয়ে কিন্তু ভর্তির আবেদনে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করা আছে। আপনি যদি আমার চ্যানেলে ঢুকে যদি প্লেলিস্টে চলে যান তাহলে দেখতে পারবেন যে আমি ভর্তির সমস্ত কিছু কী কী লাগবে, ভর্তিতে সমস্ত কিছু কাগজপত্র সহ কিন্তু আমি কিন্তু একটা ভিডিও তৈরি করে রেখেছি, সেটি আপনি দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ এত সময় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। তারপরে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।